তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার। তো গাইস, আমি আজকে আবারও চশমা পরে শ্যুট করছি, ঠিক আছে। চশমা পরে আছি, ঠিক আছে। তার কারণ গাইস, ফোলাটা হালকা কমেছে, কিন্তু এখন অনেকটাই ফোলা আছে, তাই আমি দেখাচ্ছি না। তো চলো আজকের ব্লগটা এখন শুরু করা যাক। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকে এনজয় হবে গাইস, এনজয়। চলো ব্লগটা দেখো। তো গাইস, তো দেখো এখন খেতে বসলাম, ঠিক আছে। এই যে দেখো এখানে মাছ আছে, তো ভালো লাগছে গাইস খেতে, সত্যি বলছি, সরষে বাটা দিয়ে। চলো একটু টেস্ট করি। হুম, সেই টেস্ট গাইস। তো আমি আমার ফেসটা এখনো দেখাইনি, কারণ খোলা আছে। এই দেখো পুচি এলো এখন আমাদের বাড়ি। লাক্কিকে দেখো, হে লাক্কি বস। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তোমরা ব্লগটা দেখো, ওকে। 2 hours later. তো গাইস দেখো, এখন আমি আর ফোগলা এসেছিলাম বাজারে, ঠিক আছে। তো গাইস এই যে দেখো ফোগলা এখানে বসে, ফোগলা হাই কর, হাই হাই। তো গাইস এখন আমরা এসেছিলাম, এই যে দেখো কি নিতে, মিঠা আতর। ও, এই যে দেখো মিঠা আতর আর বিরিয়ানি মশলা, ঠিক আছে। তো এই দুটো এখন নিয়ে নিলাম, কারণ এখন বিরিয়ানি করবো বাড়ি গিয়ে। আজকে কালকে খেলাম দোকানের, আজকে নিজে বানাবো বাড়ি গিয়ে, ঠিক আছে। বাদ বাকি মালগুলো আছে, জাস্ট এই দুটাই ছিল না, তো নিতে এসেছিলাম। বাড়ি গিয়ে সবগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন যাওয়া যাক বাড়ি, ওকে। তো গাইস দেখো, এখন আমার মশলাটা এখানে রেডি হয়ে গেছে, যেটা গোটা মশলা, ঠিক আছে। এই যে দেখো গাইস, এখানে আছে তোমার গোলাপ জল, তারপর কেওড়া জল, লঙ্কার গুঁড়া, মিঠা আতর, গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা, ঠিক আছে। জাস্ট এখানে কেশরটা নেই, শুধু ওটা বাদ আছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক এখন সব কিছু, দেখতে থাকো, ওকে। তো গাইস দেখো, এখন বিরিয়ানি মানে রেডি করছে। এখানে আছে লবণ আর এখানে আছে গোটা গরম মশলা, ঠিক আছে। তো এখন এটা আমি জাস্ট হাঁড়ির ওপর রেখে দিয়েছি। আর দেখো এখানে তেল, আর এই যে দেখো এখানে চাল ভেজানো আছে, ঠিক আছে। চালটা ভিজিয়ে রেখেছি। তো নর্মালি চাল আছে গাইস, বাড়ির চাল। তো চলো টেস্ট করা হচ্ছে আজকে শুধু বিরিয়ানি। আর এখানে ডিম, তো এগুলো রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখন এখানে আমার জলটা গরম হলে এটা দিব। তো জলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছি, ঠিক আছে, ওটা ফুটুক। আর দেখো ফোগলাকে দেখো, এত রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে এখন, ঠিক আছে। আর এখানে চলো তেলটা গরম হোক, তারপর তেলে যা দেওয়ার দিয়ে দিব। তো এখন চলো, গরম হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে দিই। তো দিয়ে দিলাম এটা। এটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখন ওটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, ঠিক আছে। তারপর এবার দেখো, এখানে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তার কারণ গাইস, ভাতটা যাতে ঝরঝরা হয় তার জন্য তেল দিয়ে দিচ্ছি, যাতে না গলে যায়, ঠিক আছে। তেল দেওয়া আমার হয়ে গেল, এখানে প্রায় তেল দেওয়া কমপ্লিট। এখন আমি যেটা করব গাইস, এখানে চাল দিয়ে দেব কিছুক্ষণ পরই। তো এই যে দেখো আমার চালটা চলে এলো, ঠিক আছে। চাল দিয়ে দিলাম। চাল সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে, তারপর ঢেকে দেব। তো জাস্ট গাইজ, এটা আমার বাড়িতে জাস্ট একটা নর্মালি ট্রাই করে দেখছি কেমন হয়। এর আগেও বানিয়েছি, পিকনিকে বানিয়েছি, ঠিক আছে। তাও আমি বাড়িতে একবার ট্রাই করে দেখবো, যদি আজকে ভালো হয় তাহলে চিকেন বিরিয়ানি করব, ঠিক আছে। তো এই যে এখানে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভাজার জন্য। তো গাইজ এখানে ডিমটা ভেজে নিব, ভেজে ডিমটাকে উঠিয়ে নিব, ঠিক আছে। তো এখন ফোগলা আমার শ্যুট করে দিচ্ছে ভিডিওটা। তো তোমরা খারাপ কিছু ভেবো না, ফোগলা বলছি তো জাস্ট এমনি ওকে বলে ডাকি আমি, ওইটাই, ঠিক আছে। তো চলো এখন আমি এখানে ডিমটা ভালোভাবে ভেজে নিই গাইস। আর আমি এই ভয়েসটা না পরে থেকে ভরছি, ঠিক আছে, এটা আমার তখনকার ভয়েস না। তো এই যে দেখো, আমি এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ঠিক আছে। আজকে আমি কোনো বেরেস্তাও ওঠাবো না, ডাইরেক্ট পেঁয়াজটাকে গ্রেভি তৈরি করব, ঠিক আছে, বেরেস্তা বানাবো না। আর চলো আমি এই ভয়েসটা পর থেকে ভরছি গাইস, ঠিক আছে। তার কারণ তখন এত চেঁচামেচি হচ্ছিলো বাড়িতে, প্রচুর চেঁচামেচি হচ্ছিলো, তাই আমি ভয়েসটা পর থেকে ভরে দিলাম। তো ভাবলাম এইভাবে এডিটটা করি, ঠিক আছে। তো চলো এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই গাইস। আর এখন আমার যে হাতটা পুড়ে গিয়েছে, সেটা তোমরা একটু পর বুঝতে পারবে কীভাবে পুড়েছে। প্রচুর জ্বালা করছে গাইস, তাও আমি এখন ভিডিওটা এডিট করছি, ইচ্ছা করছে না যে এডিট করি আমি, ঠিক আছে। তো চলো এখানে আমার পেঁয়াজটা
অনেকটাই হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা সব কিছুর পেস্ট, ঠিক আছে, মা করে দিল এটা। তো এটা আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে। তো গাইস কী বলবো, চলো দেখো এখন আমি এটা করি। তো এর মধ্যে আমি এখন অনেক কিছুই দিতে বাকি আছে, ঠিক আছে। তো এরপর দিব আমি এটাতে গোটা গরম মশলা, আরও কি কি দিব তোমাদের সেটা সব বলছি, তোমরা দেখো। চলো এটা এখন হোক, তারপর আমি সবই দিচ্ছি, ঠিক আছে। চলো দিতে থাকি একে একে, তোমরা দেখতে থাকো গাইজ, ওকে। চলো ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি গাইজ, ঠিক আছে। তারপর এখানে আমার চলে এলো গোটা গরম মশলা, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে, গ্রেভির মধ্যে। তারপর আমার এখানে চলে আসবে গোলাপ জল। তো এখানে অল্প দিব, আবার যখন দমে বসাবো তখন দিব, ঠিক আছে, এখানে অল্প করেই দিচ্ছি। তারপর এরপর আসবে আমার কেওড়া জল, গোলাপ জলটা দেওয়া হয়ে গেল অল্প করেই, ঠিক আছে। এটা আমি মশলার মধ্যেই দিচ্ছি, ঠিক আছে। চলে আসবে এবার আমার কেওড়া ওয়াটার, কেওড়া জল, ঠিক আছে, কেওড়া জল চলে গেল। ফোগলা এখন শ্যুট করছে গাইস, ঠিক আছে, আমার ফোনটা দিয়ে। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। লো করে দেওয়ার পর ওইদিকে আমার ভাতটা হচ্ছে, আর এই সাইডে হচ্ছে আমার গ্রেভিটা, ঠিক আছে। হাতটা প্রচুর জ্বালা করছে গাইস, ঠিক আছে। এবার চলে গেল আমার বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে লবণ হলুদ সব চলে যাবে একে একে, ঠিক আছে, লঙ্কার গুঁড়া সব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, এটাও নাড়াচাড়া করে ভালোভাবে রেডি করে দিই, ঠিক আছে। এবার কিছুক্ষণ পর দেখো এখানে চলে গেল লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়াটা দিয়ে দেওয়ার পর চলে যাবে ওখানে লবণ হলুদ সব কিছু, ঠিক আছে। তো এই যে হলুদ চলে গেল, এটা মা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, লবণটাও মাই দিল। তো এটাকে নাড়াচাড়া করে নিই। তারপর এই দেখো নাড়াচাড়া করছি। এরপর এখানে ওয়াটার দিব, মানে জল দিব, ঠিক আছে। আর এই যে এটা হলো তোমার মিঠা আতর, এখানেও কিছুটা দিয়ে দিব যাতে গ্রেভির সেন্টটাও খুব সুন্দর হয়, ঠিক আছে। তো দেখো গাইস ফুটো করা হয়নি আর আমি দিচ্ছিলাম, ঠিক আছে, জাস্ট তখন পরেনি। তো আবার আমি পরে দেখো খুলে দিয়েছি, ওটা খুলে এই যে দেখো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম কিছুটা মিঠা আতর। তো চলো এটাও হয়ে যাক। এই দেখো এখানে নাড়াচাড়া করছি। এইবার দিব গাইজ এখানে জল, ঠিক আছে। এখানে জল দিয়ে দেওয়ার পর তোমার যাবে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করব এখানে, ঠিক আছে। তো চলো এখানে আমি দিয়ে দিলাম জল, আরও জল দিব, জাস্ট এটা নাড়াচাড়া করে নিই, তারপর আরও জল দিব। এই জলে কিছুই হবে না, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো গাইজ, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এখানে আলু দিয়ে দিলাম, আলুটা। আর একটা কথা গাইজ, এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, কোনো ফুড কালার আমি ইউজ করিনি। ইউজ করলে হয়তো আরও ভালো লাগতো দেখতে। আলুটা দেখো, আলু দিয়ে দিলাম, আলু দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছি, ঠিক আছে। আর এরপর আরও জল দিব, আরও জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য রেখে দেবো, ঠিক আছে, ঢেকে। তো এই যে দেখো জল আরও দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এইটা এবার থাকলো গাইজ। এবার এটাকে ঢেকে রেখে দেবো সিদ্ধ করা অবধি, ঠিক আছে। তো ঢাকা দিয়ে দিলাম। চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে একবারে দমে গিয়ে, ঠিক আছে। তো এই যে গাইজ দেখো এখানে দমে চলে এসেছে। দমের জন্য নিচে দিয়ে দিলাম তোমার এগ আর গ্রেভি, ঠিক আছে। ওখানে দিয়ে দেওয়ার পর গাইজ আমার হাত পুড়ে গেছে, তাই আমি আর ভিডিওটা করছি আর মা সব কিছু দিচ্ছে, তার কারণ গাইজ আমি আর দিতে পারছি না। খুব কষ্ট করে খাওয়া দাওয়া করেছি, যাই হোক এখনও জ্বালা করছে হাত, তো প্রচুর পরিমাণে জ্বালা করছে গাইজ, কী বলবো। তো চলো এখন মা দিয়ে দিচ্ছে সব কিছুই, আর আমি ভিডিও করছি, ঠিক আছে। তো চলো মা দিয়ে দিক। আর এই যে দেখো এখানে চলে যাবে রাইস। এই রাইসটি যাওয়ার পর এখানে চলে গেল তোমার বিরিয়ানি মশলা, ঠিক আছে। বিরিয়ানি মশলা যাওয়ার পর চলে গেল এখানে দুধ দিয়ে দেওয়ার পর এই দুধে কোনো ফুড কালার নেই গাইস, ঠিক আছে। হয়তো তোমাদের কালারটা অন্যরকম লাগছে। এখানে চলে গেল কেওড়া ওয়াটার, গোলাপ ওয়াটার আর মিঠা আতর, ঠিক আছে। এই তিনটা জিনিস মিক্সড আছে, ওটাও চলে গেল। এরপর এখানে চলে যাবে তোমার আলু আর গ্রেভি, ঠিক আছে, এই যে গ্রেভি গাইস। এরপর চলে যাবে এখানে আলুটা দিয়ে দেওয়ার পর এখানে রাইস, এর ওপরে রাইস চলে যাবে, ঠিক আছে। তো চলো এবার রাইসটা দিয়ে দিক মা। সম্পূর্ণ রাইসটা যখন দেওয়া হয়ে যাবে তার ওপর দিব আরও দিব কিছু, চলো
তোমাদের সব আগে আগে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা পরে শ্যুট করছি তো ভয়েসটা, তাই। তো এরপর এখানে আমি দিয়ে দিয়েছি গ্রেভি, তারপর বিরিয়ানি মশলা, এই যে এটা চলে গেল ঘি। এই বাটিটাতেই আমার হাত পুড়েছে গাইস, ঠিক আছে, এই বাটিটাতেই। তো এই যে দেখো সব কিছু দিয়ে দিলাম, আর ওই বাটিটা গরম ছিল, এই যে দেখো এই যে চাটুর ওপর বসিয়ে দিয়েছি দমে, আর এর পাশেই রাখা ছিল সেই বাটিটা, ঘি গলানোর জন্য রাখা ছিল আর ধরে নিয়েছিলাম আমি, ঠিক আছে। চলো এখানে দম হয়ে গেছে, এখন এটাকে খোলা যাক। তো এটাকে আমি এখন খুলে দিলাম গাইস, তারপর নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নিচ থেকে গ্রেভিগুলো ওপরে ওঠাতে হবে, ঠিক আছে। দেখো আমি ফুড কালার ইউজ করিনি, ফুড কালার যদি ইউজ করতাম তাহলে অনেকটাই সুন্দর লাগতো দেখতে। আর আমি এখানে কোনো চাল ইউজ করিনি, তার কারণ আমি টেস্ট করেছি প্রথমে কেমন হলো, ঠিক আছে। তো যথেষ্ট পরিমাণ ভালো হয়েছিল। নিজের রান্নার প্রশংসা করি না, তাও তো বলছি তোমাদের জাস্ট, কারণ ভিডিওর মধ্যে আর কেই বা বলবে, ঠিক আছে, তাই। তো যাই হোক ভালো হয়েছিল। আর এখন দেখো মা এখানে সব দিতে শুরু করে দিল, ঠিক আছে। তো এখন এখানে সবাইকে দিচ্ছে। তো যাই হোক গ্রেভি মিক্সড, তাই কালারটা তোমাদের এইরকম লাগছে, কিন্তু যদি এখানে ফুড কালারটা ইউজ করা হতো তাহলে আরও সুন্দর কালার আসতো, ঠিক আছে। তো এই যে গাইস দেখো পুরো 5টা থালা এখানে রেডি, তার কারণ একটা মায়ের, একটা বাবার, একটা কাকিমার, একটা ফোগলার, একটা আমার, 5টা থালা রেডি, ঠিক আছে। তো সবথেকে বড় ব্যাপার হলো গাইস, এই যে মা, এই যে বাবা, আর এই যে এখানে কাকিমা, আর এই যে দেখো সব খাবার, ঠিক আছে। তো একটা কথা যেটা বলছি গাইস, বড় ব্যাপার হলো, চলো সব বলছি, চলো। বাবা এখন খেতে বসলো, ঠিক আছে, আমিও বসেছি, জাস্ট আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এইদিকে ফোগলা আছে এই সাইডে বসে, ও এখন শুরু করেছে, জাস্ট একবারও মুখে দেয়নি, এই যে দেখো শুরু করেছে জাস্ট ও, ঠিক আছে। আর সবথেকে বড় ব্যাপার হলো গাইস, আজকে না এই বিরিয়ানি টেস্ট হয়েছিল জাস্ট, এই যে দেখো আমার হাতটা গাইস, খেতে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল, প্রচুর পরিমাণ। তারপর গাইস যেটা বলছিলাম আমি, যে আজকে এই বিরিয়ানিটা লাক্কিকে দিব না, মানে দেইনি গাইস, দিব না বলতে কি দেইনি, তার কারণ এই বিরিয়ানিতে ঘি দেওয়া ছিল, তাই লাক্কিকে দিইনি। তো A few moments later. তো গাইস দেখো এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঠিক আছে। তো এখন যে ব্যাপারটা হলো গাইস, খুব একটা খারাপ জিনিস ঘটে গিয়েছে, সেটা হলো কি বলবো গাইস, আমার ব্যাপারটা এখন আমি বুঝছি কি হয়েছে, ঠিক আছে। তো বিরিয়ানি ভালোই হয়েছিল, খেতেও ভালো লাগছিল। আর আজকের বিরিয়ানিটা জাস্ট নর্মালি করেছিলাম আমি, কোনো চালও কিনে আনিনি, বাড়ির যে কিনা চাল ওটা দিয়ে করেছিলাম, জাস্ট ট্রাই করেছিলাম আজকে, ঠিক আছে। আর তোমার চিকেন দিনই, শুধু ডিম। তো আজকে জাস্ট ট্রাই হলো, তারপর একদিন ভালোভাবে হবে, ঠিক আছে। তো যাই হোক, সব থেকে যেটা ঘটনা ঘটে গিয়েছে গাইস, সেটা হলো হাত পুড়ে গিয়েছে আমার, ঠিক আছে। তো আমার ব্যাপারটা এখন আমি বুঝছি, প্রচুর জ্বলছে গাইস, প্রচুর, কি বলবো, দেখো একবার, এই যে দেখো গাইস, এই যে দেখো হাত পুড়ে গিয়েছে, এখন প্রচুর জ্বলছে, মানে অতিরিক্ত, কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না, এখন আমি বুঝতে পারছি কি অবস্থা হাতের। এই যে দেখো এটি পুড়েছে, ঠিক আছে। আর গাইস এইখানে হয়তো একটু কম আছে, মানে জাস্ট এইখানে যেটা পুড়েছে এটা একবারে বাটির দাগ বসে গেছে, ঠিক আছে। এইখানে বাটির দাগ বসে গেছে, এটা হালকা, কিন্তু সব থেকে বেশি এইটা, কি বলবো, অতিরিক্ত জ্বলছে এখন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা পুড়েছে গাইস, যে ঘি আমি দিয়েছিলাম গলানোর জন্য বাটিতে ঘি, ওই ঘিয়ের বাড়িটা গরম ছিল, আর আমি জাস্ট ধরতে গিয়েই এইরকম অবস্থা, ঠিক আছে। তো অতিরিক্ত জ্বলছে, যাই হোক গাইস, আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল 8টায়। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো, ওকে, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আজকে এই অবধি থাক, ওকে।